হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে গোপাল সোনার মানে অনেক সাজের যে বাস্কগুলো সেগুলো অনেক দিন হলো পরিষ্কার করিনি। আর অনেক মানে তাড়াহুড়ো করে সাজানো গোজানো হয়, তো দুলগুলো অনেক দিন বা সাজগোজগুলো সব একসঙ্গে জমা হয়েছিল। তো সেগুলো পরিষ্কার করতে গিয়ে ছাড় করতে গিয়ে ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমার গোপাল সোনার মানে কি কি পরে, তিন গোপাল সোনার যা যা জুয়েলারি আছে সেগুলো ভাবলাম সবাইকে একটু করে দর্শন করিয়ে দিই, একটু করে দেখুক আমার গোপাল সোনার যা যা সাজগোজ আছে। আপাতত আমার কাছে যা যা আছে তো সেগুলো আমি একটু আলাদা আলাদা করে রেখে দিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখুন আমার গোপাল সোনা কি কি পরে সেগুলো একটু দেখলে ছোট্ট বেবিদের মানে মানে যেসব সাজগোজ হয় সেগুলো দেখলে বেশ ভালো লাগে। তো অনেকেরই এরকম দেখে ইচ্ছা হবে যে আমার গোপাল সোনাদেরও এইরকম কিনে দেবো। তো দেখো আমার গোপাল সোনার কী কী গয়না পরে তিনজনাদের যা যা আছে এগুলো আমি নতুন কিছু এখন কিনে নিই, তো সেইগুলোই আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। প্রথম থেকে আমার গোপাল সোনাদের যেসব হার ছিল সেগুলো থেকে স্টার্ট করছি। হয়তো অনেক পুরাতন হার, কিন্তু এগুলো আমার কাছে অনেক স্মৃতির মতন। কারণ সর্বপ্রথম যখন গোপাল সোনাকে আনি এই হারগুলো আমি কিনেছিলাম। আর এই যে দুটো কালারিং পুঁতি দেখতে পাচ্ছ, এটা হলো মায়াপুর থেকে আনা। তবে এগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। অনেক দিনেকার যে আমার কাছে রেখে দিয়েছি গোপাল সোনা। তো কিছু কিছু জিনিস হয়তো ছড়িয়ে আলাদাভাবে হয়ে গেছে, কানের সেট যেগুলো ছিল। তবে এগুলো বেশ ভালো লাগে গোপাল সোনাকে সাজাতে। আর অনেক দিন হয়ে গেল, ঠান্ডা পড়েছে আর তেমন একটা সাজানো হচ্ছে না। কারণ ঠান্ডার সময় একটু সোয়েটার টোয়েটারগুলো পরলে ভারী বুড়ি হয়ে থাকে আর ঢাকা দেওয়া থাকে, তো সেই জন্য সাজানো হয়নি অনেক দিন। তবে হারগুলো দেখলে মনটা কেমন লাগে যে মনে হচ্ছে যেন গরম পড়লে কবে ওদেরকে একটু ভালো করে সাজাবো। আর তখন হালকা জামা পোশাক পরানো থাকলে তখন কি হয়, সাজাতে একটু ভালো লাগে। আর মাথায় টুপি দেওয়া সোয়েটার পরানো থাকলে সাজানো যতই হোক না কেন যেন মনে হয় যেন কিছু পরালে ভালো লাগে না, তো সেই জন্য সাজাইনি। তবে আমার এই হারগুলো আমার দেখতে পাচ্ছ নীল সোনা, আর সবারকে আমি হারগুলো দেখালাম। আর এই যে কানের দুলটা পুরো একটা সেট ছিল, তবে এটা আমার যখন আমি ইমিটেশন দোকান ছিল তখন এগুলো আমার কাছে ছিল। তো এগুলো আমার সম্পূর্ণ গোপাল সোনা একটা করে পরাতাম এক জোড়া করে, তো অনেক হারিয়েও গেছে। তো এগুলো রেখে দিয়েছি। তো আজকের গুছানো হচ্ছিল, তো ভাবলাম একটু সবাইকে দেখিয়ে দিই। এই চুড়িটা ভীষণ ভালো, এটা আমার নয়নের পরালে খুব ভালো লাগে, সেটটা দেখতে খুব সুন্দর। আর চুড়িগুলোর রঙগুলোও খুব সুন্দর। তো কয়েকটা চুড়ি দেখছিলাম যে একটা করে আছে, মানে এক জোড়া পুরো সেট হয়নি, মানে হয়তো পরানো হচ্ছে আর ছাড় করে একটা কোটোর মধ্যে রেখে দেওয়া হচ্ছে। তো তাড়াহুড়োর মধ্যে অনেক সময় সেটগুলো গুলিয়েও যায়। তো এখন যা যা আছে সেগুলোই আমি দেখাচ্ছি। এটা আমার মণি সোনা। তো দেখো এই ব্রেসলেটটাও খুব সুন্দর, এটা পুরো সম্পূর্ণ স্টোনের। ওটা ওর দিদি ভাই কিনে দিয়েছে, মানে আমার মেয়ে কিনেছিল ওর হাতের জন্য, সেটা বললো মা আমি মণিকে দেবো, আমার ভীষণ ভালো লাগছে। তো এগুলো মণি সোনার হার আর দুল। আর সব থেকে বড়ো কথা, মণিকে তো বেশি সাজানো হয় না, সাজে আমার নীল সোনা আর নয়ন সোনা। তো এই মুটুকটাও ভীষণ ভালো, নীলকে পরালে ভালো লাগে। সমস্ত কিছু একটু করে সবাইকে দেখাচ্ছি, মানে যতটা পারছি। সমস্ত তো আর সম্পূর্ণভাবে দেখাতে পারবো না, ওদের প্রচুর গয়না আছে। তো সেগুলো সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতে গেলে কিন্তু অনেক বড় লং ভিডিও হবে। আর আমি যতটা সময় ধরে দেখাচ্ছি সেগুলো শর্টের মধ্যে দেবো, খুব বেশি বড় করে ভিডিওটা আমি করব না। আর আমার দুদিন একটু শরীরটা খারাপ ছিল বলে আমি গোপাল সোনার সেবার ভিডিওটা দিতেও পারছিলাম না। এই মোটকটা আমার খুব ভালো লাগে, নয়নকে পরালে তো ভীষণ ভালো লাগে। আর নয়ন সোনা সাজতে সব থেকে বেশি পছন্দ করে, ওর সাজাতে পারছি না বলে আমার মনটা কিন্তু বেশি আরও খারাপ লাগছে, যেন মনে হচ্ছে কতদিন নয়ন সোনাকে সাজায়নি। আর নয়ন সোনা সাজতে ভীষণ ভালো লাগে, ভালোও বাসে, আর ওর সাজালেও ভালোও লাগে। আর বেশি বেশি তো সব থেকে গয়নাগাটি বলতে আমার নয়ন সোনারই গয়না, মানে ও যেহেতু প্রথম এসছে। আর এমনিতে কেনাকাটাটা ওরই বেশি হয়, অন্যান্য মানে আমার নীল সোনা আর মণি সোনার অতটা কেনাকাটা হয় না বা করাও হয়নি, ওরা যেহেতু লাস্টে এসছে। তো সেই জন্যে এখানে আমার নয়ন সোনার সম্পূর্ণ সাজগোজ বেশি আছে। তবে আগেকার যেসব পুরাতন আছে সেগুলো সমস্ত কিছু দেখায়নি, এগুলো একটা একটা করে যেগুলো ভালো কালেকশান সেইগুলোই একটু দেখালাম তোমাদেরকে।
তো এবারও গরম পড়ছে, আস্তে আস্তে ওদের সাজগোজটা কেনা হবে। শীতের সময় যেমন উলের পোশাক টোশাকগুলো, শীতের কাপড় চোপড় বেশি কেনা হলো, সেইগুলোই কিনেছি। তো সেই জন্য আর আলাদা করে ওদের মানে জুয়েলারি বা এমনি সাজের জিনিস কিছুই কেনা হয়নি, মাথার মুটুক টুটুক কিছুই কেনা হয়নি। তো আবার গরম পড়বে, আবার ওদের জন্য সাজগোজ বেশি বেশি করে কিনবো। সামনে মানে ওদের গরমের পোশাক টোশাকও কিনবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম, আর আমার সোনার সাজটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। রাধে রাধে, হরি বল।